সম্পত্তি যায় না, সম্পত্তি মানুষকে হেফাজত করতে পারে না, ইলম মানুষকে হেফাজত করে। এই বাংলাদেশে যত খুন খারাপি, মানুষ কাটা, গলা কাটা, বম্বিং যা করা, পীর মাশায়েখ, আলেম ওলামা, হাফিজকারী, মুহাদ্দিস, মুফাসসির কোরআন, শাইখুল হাদিস, ওনাদের কেউরে বলতে পারবেন না যে অমুক মুফাসসির কোরআন বম্বিং করে ধরা পড়ছে, অমুক শাইখুল হাদিস চাইনিজ কুড়েলনে ধরা পড়ছে, পারবে না। ইলম তাকে পাহারা দেয়। ইলম যাদের মধ্যে নাই, আলো নাই, আল ইলমু জিনুন ওয়াল জাহলু শিনুন। ইলম যখন মানুষের মধ্যে থাকে তখন তার মধ্যে আলো থাকে, তাকে ভালো রাস্তাগুলি দেখাবে। ইলম নাই, অন্ধকার আছে, তাহলে অন্ধকারের মধ্যে একটা মানুষ সে সব কিছু করতে পারে, নিজেকে নিজে মারতে পারে, আত্মহত্যা হতে পারে, এরপরে কাউকে খুন করতে পারে। যতগুলো ঘটনা মেয়েদেরকে দেখলাম বাংলাদেশে পেপার পত্রিকায়, একজন মাদ্রাসা পুরো আনা, একজনও আলেম আনা, একজনে বুকের মধ্যে এক বাচ্চা নিচে কুলে, এরপর গলার মধ্যে ঠিলা হাড়ি বাঁধছে, শাশুড়ির সাথে পারিবারিকভাবে দ্বন্দ্ব কোন্দল হয়েছে, কুলের বাচ্চাটা কুলে নিয়ে গলায় ওই যে পানির ঠিলা বাঁধছে, পুকুরে, এই যশোরে এই ঘটনা ঘটছে। পুকুরে ডুব দিছে, নিজেও মরছে, বাচ্চাটারও মারছে। ইলম যদি থাকতো, ওকে পাহারা দিত, আত্মহত্যা মহাপাপ, করা যাবে না। আরেক মহিলা তার স্বামীরে মাইরা 12 টুকরা করছে ঢাকায়। আরেক মহিলা, স্বামী বিদেশে থাকে, আরেক লোকের সাথে প্রেম, তারই না কক্সবাজার গেছে, হোটেলে দুজনের তর্ক বিতর্ক করছে। ওই লোক বলছে তুই আমার সাথে কাজের তর্ক করস, তোর লগে আমার সম্পর্ক, এই ভিডিও কলে তোর জামাইরে কিন্তু ওই বিদেশে জানিয়ে দিন। ওই মেয়েটা ডরিয়া রাত্রিতে ওই তারপর যে প্রেমিক আছে তারে মারছে, মাইরে কক্সবাজারতে ভেঙে গেছে, তারা পুলিশে অ্যারেস্ট করছে। আরেকজনের স্বামীর বেচা 60 লক্ষ টাকা, পরপুরুষের সাথে প্রেম ভালোবাসা আসছিল, দুইজনে মিলে গামছা পেঁচিয়ে স্বামীর মাইরা 60 লাখ টাকা ভেঙে গেছে। এটা কোনো মৌলানা করছে? কোনো আলেম করছে? যাদের মধ্যে ইলম নাই, কোরআনের চর্চা নেই, হাদিসের চর্চা নেই, তারাই এই কাজ করে। কাজে কোরআনের ভয় যদি থাকতো, হাদিস শরীফ যদি ইত্তেবা করতো, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন আল মাহদিন আদ্দু আলাইহা বিন নওয়াজিস মা আনা আলাইহি ওয়া আসহাবি আস-সাহাবাতু কুল্লুহুম আদুল বিআইয়িকুম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। এগুলো যদি থাকতো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাব আল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। আমি দুটি জিনিস রেখে গেলাম, কোরআন এবং সুন্নাহ। যদি আঁকড়ে ধরো, লান তাদিল্লু, পথভ্রষ্ট হবে না। আমরা তো সেটা ধরি নাই, এই জন্য তো এই সমাজ পথভ্রষ্ট হয়ে গেছে। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকু লাফাতাহনা বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। যদি সেই জনপদ জনগোষ্ঠী আমি আল্লাহর প্রতি ঈমান আনতো, আমি আল্লাহকে ভয় করে চলতো, আসমান জমিনের সমস্ত বরকত দিয়ে তাদেরকে আমি ভরপুর করে দিতাম। সুবহানাল্লাহ। এগুলো তো নাই, এ সমস্ত আল্লাহর প্রতি ঈমানও আনে না, তাকে ভয়ও করে না। ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজান ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ পাক বলেন, আমাকে ভয় করো, আমি তোমাদের রিজিকের ব্যবস্থা এমন জায়গা থেকে করে দেব তোমরা কল্পনা করতে পারো না। যত মানুষ পৃথিবী সৃষ্টি থেকে এই পর্যন্ত মাখলুকাত, আল্লাহর এই মহা ভান্ডার থেকে যা নিতেছে, আল্লাহ যা দিচ্ছেন, তা কানি
এক সুতা পরিমাণও কমাইতে পারে নাই। এতটুকু ভান্ডার আল্লাহর আছে। মানুষের ভান্ডার কমে, আল্লাহর ভান্ডার কমে না। আল্লাহ বলেন আমি দিয়া দেব তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। আল্লাহ বলেন এত আছে, যা চাবি বেশি পাবি। আসা রব্বুনা আন ইউবদিলানা খায়রাম মিনহা ইন্না ইলা রাব্বিনা রাগিবুন। বান্দা তোমার চাওয়ার সে প্রাপ্তি আরো বেশি তোমাকে করে দেব আমি। সুবহানাল্লাহ। কাজেই ইলমে দ্বীন শিক্ষা করা হলো ফরজ। তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। অন্যটা হচ্ছে তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম ও মুসলিমা ওয়া হাদিসুন বানি ইসরাঈলা ওয়ালা হারাজ। প্রত্যেক নরনারীর জন্য ইলমে দ্বীন শিক্ষা করা হলো ফরজ। কেন ফরজ? সে তার নিজেকে বাঁচায় রাখবে, নিজেকে শিরক মুক্ত রাখবে, পিতামাতার খেদমত করবে, এটা তার জন্য ফরজ। ইলমে দ্বীন শিক্ষা না করলে এটা সে করতে পারবে না। وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। আল্লাহ পিতামাতার খেদমত করবে, বুঝবি না, পিতাকে সম্মান করে না, মাতার দায়িত্ব পালন করে না। অথচ আল্লাহ পাক বলেন তুমি তোমার পিতামাতার প্রতি সদ্ব্যবহার করো। দুজন যদি বিরুদ্ধ অবস্থার মধ্যে উপনীত হয়ে যাও অথবা দুইজনের একজন, তাদের সাথে শব্দ ব্যবহার করো না। নরম ভাষায়, সুন্দর ভাষায় কথা বলো। তোমার আদরের এবং ভালোবাসার পাখাগুলি বিনয় অবনত করে রাখো, বিছায়া রাখো তাদের প্রতি। আমরা করি তার উল্টা। এবং তুমি বলো রব্বির হামহুমা কামা রব্বাইয়ানি সগীরা। হে আল্লাহ, ছোট বয়সে আমাদের পিতামাতা যেরূপভাবে আমাদেরকে লালন পালন করেছেন, তুমি তাদের প্রতি রহম করো। সুবহানাল্লাহ। এগুলো যদি কোরআন তেলাওয়াত না করেন, কোরআন না পড়েন, হাদিস শরীফ না পড়েন, তাহলে আপনি জানবেন কেমনে? পড়ার সময় নেই, পড়তে পারেন না। দুইভাবে জানতে পারেন। একজন মৌলানা আছে, আলেম আছে, তার কাছে বসেন, সোহবত ইখতিয়ার করেন। অথবা কোনো পীর শায়েখ থাকে, কোরআন সুন্নাহর বিধান যার জানা আছে, তার কাছে বায়াত হন। বায়াত হলে পরে হাকিকত জানা যাবে, মুত্তাকি পরহেজগার হওয়ার লাইন বোঝা যাবে, আত্মশুদ্ধির কথাগুলি সে বলবে। নিজের জীবনের অনেকটা পথ আপনি আগায় যেতে পারবেন। ইলম না থাকে, আমল তো থাকবে। ইলম নাই, আমলদার মানুষের সাথে থাকেন, আমল শিখেন, তাহলে বলা যাবে যে ইলম নাই কিন্তু আমল ছিল, আমল দ্বারা পারি পেলেন। আমল নাই, আমল কম, কি আছে? খুলুসিয়াত আছে। খুলুসিয়াত তো কমে গেছে, কি আছে? তাকওয়া আছে। আহারে তাকওয়াও নাই, কি আছে? সুহবত আছে। সুবহানাল্লাহ। লা ইউহসাল ইলমুল যাহির ইল্লা বিওয়াসিন ওয়া লা ইউহসাল ইলমুল বাতিন ইল্লা বিসুহবাতিন। তো সুহবত ছাড়া ইলমে বাতিন আপনি হাসিল করতে পারবেন না। এজন্য কবি বলেন খুদ মৌলানা রুম কামিল নাশুদ তা গোলামে শামসু তিবরিজি নাশুদ। মৌলানা রুমি বলছে আমি পরিপূর্ণ মানুষ হইতে পারি না যে পর্যন্ত আমি শামসু তাবরিজের সুহবত ইখতিয়ার না করছি। এবং গাজী বলেন আবু আলী কারমাদি, আমার পীর শায়েখ আবু আলী কারমাদি, তার কাছে বায়াত হওয়ার পরে আত্মশুদ্ধির ব্যবস্থা করে নিরাপত্তা জীবনে থাকলেন 10 বছর। বললেন যে আগের এবাদত বন্দিগি নামাজ আর এখনকার এবাদত নামাজ আমার আসমান জমিন পার্থক্য। সুবহানাল্লাহ। মানুষ বিনয়ী হয়, আনা ইনদাল মুনকাসিরাতি কুলুবুহুম। বিনয়ী মানুষদের সাথে
আল্লাহ পাক বলেন আমি তার বন্ধু হয়ে যাই। আল্লাহ তার বন্ধু হন, তার কি কিছু থাকে? বিনয় অর্থাৎ যে নিচু, নিচু হইলেই বিনয়ী বোঝা যাবে, নিচা হইলেই পানি জমবে। সুবহানাল্লাহ। লা তামশি ফিল আরদি মারাহা ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। লা তামশি ফিল আরদি মারাহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। সূরা লুকমানের মধ্যে আল্লাহ বলেন, কাজে জমিনের উপরে দম্ভবর হেঁটো না, জমিনকে দুই ভাগ করতে পারবে না, আর পাহাড়ের সমান উচ্চতাও তুমি পৌঁছতে পারবে না। অতএব অহংকার কেন? অক্সিদিফি মাসিকা অগদুদ বিন সাউতিকা ইন্না আনকারাল আসওয়াতিল্লাহ সাউতুল হামির। আল্লাহ পাক বলেন, তোমার গলার স্বর নিচু বানাও, ভদ্রতার সাথে কথা বলো, চলন বলন আস্তে করো, দাবদুব করে হাঁটো না, আর গাধার মতো চিল্লিয়ে কথা বলো না। গাধার চিল্লানিটা খুবই কর্কশ। সূরা লোকমান খুলে দেখেন, তাহলে বোঝা গেল কি যে বিনয় হয়ে চুপচাপ হয়ে নিচে হয়ে চলতে হবে। নিচা জায়গায় পানি জমে, যেরকম সুবহানাল্লাহ। উঁচু হইলে পরে পানি জমবে না। তাই এরকম ভালো মানুষের সোহবত ইখতিয়ার অত্তাবিজ সাবিল আমানা না বাইলাইয়া, যে আমার দিকে রুজু হয়েছে, আমাকে যে সন্ধান করে পাইছে, তুমি তাকে পাওয়া। এটাও সূরা লোকমানের মধ্যে আছে, অত্তাবিজ সাবিলা মান আনা বা ইলাইয়া। সূরা লোকমান খুলে দেখে। অকৌন মা সাদিকিন, সাদিক মানুষদের সঙ্গী সাথী হও। সাদিক কাকে বলা হয়? সাদিকুল আমিন। সাদিক মানে হলো সত্যবাদী, কথাই কাজে যার মিল, যে তাকওয়া যার মধ্যে আছে, পরহেজগারি যার মধ্যে আছে, খুলুসিয়াত আছে, খোদাবিদি আছে, রাসূল প্রেম, নবী প্রেম আছে, এই মানুষকে বলা হলো সাদিক। সাদিক মানুষদের সঙ্গী সাথী হয়ে যাও, তাহলে পরে এই মানুষগুলি জান্নাতে যাবে, তুমিও জান্নাতে যাবে। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। আল্লাহ আল্লাহ আল্লাহ। এই জন্য ইলম হলো দুই প্রকার। মিশকাত শরীফের মধ্যে আছে, কিতাবুল ইলমের মধ্যে আছে। ইলম হলো দুই প্রকার, আল ইলমু ইলমান। ইলম হলো দুই প্রকার, কিতাবুল ইলমের মধ্যে আছে। এক প্রকার ইলম হলো জাহিরি ইলম, আযালিকা হুজ্জাতুল্লাহ, সেটা হলো আল্লাহর পক্ষে দলিল দেওয়া, বনি আদমের জন্যে আল্লাহর পক্ষ নিয়ে দলিল দেওয়া, তার মানে শরীয়তের ইলম, ইলমে ফিকহ, তারপরে নাহু সরফ সহকারে মাসলা মাসাইল, আল্লাহর পক্ষে দলিল প্রমাণ করা। আর আরেকটা হলো কলবি ইলম, অন্তরের সাথে কলবের সাথে সম্পর্ক। ফাযাকাল ইলমুন নাফিউ, সেটা সবচেয়ে উপকারী, যা মানুষের কলবে উৎপন্ন হয় জিকিরের মাধ্যমে। কিভাবে? তিরমিজি শরীফের মধ্যে আছে, ইত্তাকু ফিরাসাতুল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। এই যে ফেরাসতের যে ইলমটা আছে, যেটাকে আত্মশুদ্ধি বলা হয়, অন্তরের দূরদৃষ্টিকে বলা হয়, আল্লাহর জিকির করতে 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 কলবের মধ্যে সে নূর পয়দা হয়। সুবহানাল্লাহ। এটা দিয়েই সে হলো রাস্তা, সে হলো চলে। তো তোমার ভিতরের ইলমটা, ভিতরের আলোটা যদি না জ্বলে, বাহিরে অনেক বড় জাননেওয়ালা, ভিতরে আমল নাই, তাহলে পরে আলেম আছে আমল নাই, গাছ আছে ফল নাই। আলেম ব্যক্তি যদি আমলওয়ালা হয়, শ্রেষ্ঠ ব্যক্তি, যদি আমলও থাকে, ইলমও থাকে, আমলও থাকে, তাহলে পরে সে তো এই জগৎ, এই দেশের হলো সে নেতৃত্ব দিতে পারে। তার কাছে তাকওয়া আছে, পরহেজগারিতা আছে, রাসূলের প্রেম আছে, আল্লাহর ভয় আছে, ভীতি আছে। এগুলা না থাকলে তো আল্লাহর মুকাররব বান্দা হওয়া যাবে না। সূরা কাহফের মধ্যে আল্লাহ পাক ঘোষণা করেন,
فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا। যদি আমার নিকট আসতে চাও আমল সলেহা করো। আমল সলাহ হলো আমি আল্লাহর ভয় করো, আমার রাসূলের মহব্বত করো। এটার নাম হলো আমল সলাহ, নেক আমল। আল্লাহর ভয় নাই, নেক আমল কি? রসুলের মহব্বত নাই, কি নেক আমল হইতে পারে? খুব নামাজ পড়লাম, রসুলের মহব্বত ভিতরে নাই, এ নামাজ আল্লাহর খুব ঠেকা। আল্লাহ বললেন আমার রসুলের ভালোবাসো, এইটা আমি জানতে বসতে চাই। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আমার রাসূলকে ভালোবাসো, সম্মান শ্রদ্ধা করো, তবে আমি তোমাদেরকে ভালোবাসবো, জীবনের গুনাহগুলি মাফ। সুবহানাল্লাহ। আমার রাসূলকে খুশি করার জন্যে আমি আল্লাহর কুদরত সদা ব্যস্ত থাকি। সুবহানাল্লাহ। সাইকুল সুফাহা মিনান নাস মা আল্লাহুম আন কিবলাতিহিম আল্লাতী কানু আলাইহা কুল লিল্লাহিল মাশরিকু ওয়াল মাগরিবু ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিল মুস্তাকিম। আরবের লোকেরা অচিরেই বলা বলে শুরু করবে, মুসলমানদের কিবলা তো বাইতুল মুকাদ্দাস ছিল, এটি তো ভালো ছিল, এখন আবার মক্কা শিবিরে ঘুরে নামাজ পড়ে ঠাই গেছে। আল্লাহ বলেন যে আমি কোন ব্যক্তি তোমাদের মধ্যে উত্তম আমলদার আমি পরীক্ষা করি। ওয়ালিল্লাহিল মাশরিকু ওয়াল মাগরিব, পূব পশ্চিমের মালিক আমি যা বলি তার মধ্যে দাখিল থাকার নাম বিআইয়াকুম আহসানু আমালা। কে সবচেয়ে উত্তম আমলদার ব্যক্তি, আল্লাহর হুকুমের মধ্যে থাকাই হলো কথা। এটা হলো মূল ঈমানের প্রমাণ। কাজে আল্লাহ পাক বলেন যে আমার রাসূলকে মহব্বত করলে আমার রাসূল যা চায় আমি আল্লাহ তাই করি। সুবহানাল্লাহ। সে আমার বন্ধু। আল্লাহ যারা ভালোবাসে, আমরা যদি ভালোবাসি তাহলে বোঝা যায় আল্লাহর কাছে যাওয়া যাবে। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আমার কাছে আসতে গেলে আমি আল্লাহর ভয় করো, রাসূলের মহব্বত করো, আর ইবাদত বন্দেগীর মধ্যে পৃথিবীর কোনো মানুষকে তোমরা শরীক করো না, শিরক করো না, তাহলে আমার কাছে আসতে পারবে। সুবহানাল্লাহ। আজকে মানুষ টাকার অনুসন্ধান করে, গাড়ির অনুসন্ধান করে, বাড়ির অনুসন্ধান করে, জমির অনুসন্ধান করে, নেতার অনুসন্ধান করে, কত কিছুর অনুসন্ধান করে। আল্লাহ বলেন সব কিছুর মালিক আমি, আমারও তো অনুসন্ধান করো না, আমারও তো তালাশ করো না। আমারে তালাশ করলে আমারও পাইতা, যা অনুসন্ধান করে পৃথিবীতে হিগলেও পাইতা। এজন্য আল্লাহ পাক ঘোষণা করেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হে আল্লাহ, দুনিয়াতে মঙ্গল করো, আখিরাতেও আমার মঙ্গল করো। দুনিয়াতে ভালো করো, আখিরাতে ভালো করো, এর চেয়ে বড় দোয়ার কিছু নাই। তাওয়াফের মধ্যে 7 চক্কর দিতে হয় উজু অবস্থায়। একবারে ওয়াজিবুত তাওয়াফ 2 রাকাত নামাজ পড়তে হয়। ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা, মাকামি ইব্রাহিমে 2 রাকাত নামাজ পড়তে হয়। এই তাওয়াফের মধ্যে সবচেয়ে বড় দোয়া হলো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। হে আল্লাহ, দুনিয়াতে মঙ্গল করো, আখিরাতেও মঙ্গল করো। আর আরাফার ময়দানের শ্রেষ্ঠ দোয়া কি? আরাফার ময়দানে শ্রেষ্ঠ দোয়া হলো মাগরিব পর্যন্ত, বেলা ডোবা পর্যন্ত আরাফার ময়দানে থাকতে হবে। বেলা ডোবার পরে ওখান থেকে রওনা দিতে হবে মুজদালেফাতে। এই সারা দিনে একটাই দোয়া। কি দোয়া? যে দোয়া আল্লাহ পাক তার নবীকে শিখাইছিলেন, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে। আল্লাহ বলেন, আদম, হুকুম করলাম, ভুলে তো গেলা, গাছের কাছে গেলা, নামাই দিলাম দুনিয়াতে, এই দোয়া পড়তে থাকো। যদি আমার কুদরতি দিলে অন্তরে যদি তোমার প্রতি
ক্ষমার সেই মহাসাগরের মধ্যে ঢেউ যদি লাগে, ধাক্কা লাগে, আমি তোমাকে ক্ষমা করে দেব। কিন্তু এই দোয়া তুমি পড়তে থাকো। দোয়াটা কি? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়া পড়তেছেন কত বছর চলে গেল? 350 বছর। তারপর আল্লাহ পাক তার দোয়া কবুল করলেন। আরাফার ময়দানে আদম হাওয়া দেখা হলো, মুজদালেফায় তাদের বাসরঘর হলো। সুবহানাল্লাহ। আল্লাহ আবার তার সম্মান মর্যাদাকে বাড়িয়ে দিলেন। গোটা বিশ্ব পৃথিবীর মানুষ আরাফার ময়দানে সেই স্মৃতিচারণ করে আল্লাহ পাক তাকে ক্ষমা করলেন, সম্মানিত করলেন। সুবহানাল্লাহ। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। জিকির বেশি বেশি করেন। জিকির হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহ আযীম। এই জিকির তো এই, আর আবার কি? জিকির নামাজ, জিকির কোরআন শরীফ তেলাওয়াত। কলবের সাথে সম্পর্কিত একটা জিকির, সেটা হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এগুলো সবই কলবের সাথে। কোরআন শরীফ তেলাওয়াত কলবের সাথে। এই কোরআন শরীফ তেলাওয়াত হলো কলবের যত মরিচা আছে সব জ্বলে পড়ে ছারখার হয়ে যাবে। কলবের যত মরিচিকা আছে, যত রোগ বালা মুসিবত আছে, ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা ওয়া লাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন। অন্তরের যত রোগ আছে, হিংসা, বিদ্বেষ, পরশ্রী, কাতরতা, মারামারি, কাটাকাটি, হানাহানি, এই জিকির করলে ইজা যাকারাল্লাহ খানাসা ওয়া ইজা গাফালা ওয়াসওয়াসা। যখন মানুষ আল্লাহর জিকির করে শয়তান ঘুরে চলে যায়। ইজা যাকারাল্লাহ খানাসা ওয়া ইজা গাফালা ওয়াসওয়াসা। যখন জিকির থেকে বিরত থাকে আবার শয়তান ওয়াসওয়াসা দিতে থাকে। জিকির যতক্ষণ পর্যন্ত চলবে শয়তানের ওয়াসওয়াসাও ততক্ষণ পর্যন্ত বন্ধ থাকবে। বন্ধ থাকবে। সুবহানাল্লাহ, শয়তান ঢোকা দিতে পারবে না। এইটাই আমরা বলি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা তো দরবারের সাথে সম্পর্ক না, এটা হলো আল্লাহর সাথে সম্পর্ক। জিকির কার? সুবহানাল্লাহ কার? নামাজ কার? তো আল্লাহর তো সব। পীর সাহেবের কি? হের তো কিছু না, হের নাম তো জপেন না। সে আপনাকে কিছু নিয়ম নীতি বলে দিছে, দিব, আপনি বসে আমল করে সব পেয়ে আপনি জান্নাতে যাইবেন। সে একটা বার্তাবাহক, সেটা রাস্তা দেখাই দিতে পারে, বলে দিতে পারে। নিজস্ব মন মগজ অনুসারে পীর সাহেব যদি বলে তাহলে সেটা বেদাত হলো। কোরআন সুন্নাহ মাফিক বললে পীর সাহেব একটা হাদিস শরীফ মানছে, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া ওয়া হাদিসু বানি ইসরাঈল ওয়ালা হারাজ। একটা কোরআনের একটা কথা তবলিগ করলো, বলে দিল। হাদিস শরীফ একটা দাওয়াত দিল। এটা পীর সাহেবের কি হয়েছে? এটা আল্লাহ পাক তার রাসূল কি বলছেন? ইয়া রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু। হে রাসূল, কোরআনের তাবলীগ করেন, কোরআনের কথা মানুষকে বলে দেন। এই যে আমি বললাম, আমল করেন, মাথা টুপি দেন, জিকির করেন, মেসাক করেন, বাড়িতে যে আমল করে আপনার মৃত্যুর পরে কবরে দেখবেন যে পরিষ্কার, আপনি জান্নাতে যাবেন। তো ওই হাসরের ময়দানে গেলে তো আবার তখন আপনার সাথে দেখা হবে, আমার তালাশ করে, আমি আপনার তালাশ করব। এটাই তো লাভ। একজন আরেকজনের সাথে দেখা হবে, সাক্ষাৎ হবে। নিজের আমল তো নিজেকেই করতে হবে। পীর সাহেব কোনো মুরিদের আমল করে দেবে না, মুরিদ কখনো পীর সাহেবের আমল করবে না। অকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। প্রত্যেকটি মানুষ একাকী তার পরম রব আল্লাহর সামনে দাঁড়াবে, একলা একলা দাঁড়াবে, একা একা হিসাব নিকাশ তখন তার হবে। কাছে তো কেউ থাকবে না। নিজের আমলটা নিজেই করতে হবে, কেউ রাস্তা দেখাই দিবে। এই জন্য তার সাথে মহব্বত, ভালোবাসা। ওয়াজাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহ পাক বলেন, মানুষকে বলো, উপদেশ দাও, বলো কোরআনের কথা, তাতে মানুষের উপকৃত হবে, উপকারী হবে, বেনিফিসিয়ারি হবে মানুষ। সেটা হলো বলে দেওয়া। আমা আলাইনা ইল্লাল বালাগ লাস্তা আলাইহিম বিমুসাইতির। আল্লাহ পাক অন্যত্র বলেন, ফালা আল্লাকা বাকিউন নাফসাকা।
হে রাসূল, আপনি তো মানুষদেরকে, কাফেরদেরকে দিনের দাওয়াত দিতে আপনার জীবনটা শেষই করে ফেলেন। আপনি শুধু পৌঁছিয়ে দেন আমার পক্ষ থেকে, মানা না মানা তাদের হাতে। আল্লাহ পাক যেন কবুল করে নেন, রহমত করে দেন, বরকত করে দেন। সিস্টার সাবিরের তরিকা কোরআন শরীফের 4 জায়গার মধ্যে বয়াতের কথা আছে। হাদিস শরীফের কয় জায়গা আছে? 40 জায়গা। 40টা হাদিস শরীফ আছে বয়াতের, আর কোরআনের 4 জায়গা আছে বয়াতের কথা। সুবহানাল্লাহ। বায়াত হওয়া মানে আত্মার সাথে আত্মার বন্ধন দাও, জিকির আজকার করবেন। পীরের জায়গায় পীর থাকবো, আপনার আপনার থাকবে, কিন্তু এই যে সিস্টেমটা, এটা হলো সুন্নাত। সুবহানাল্লাহ। আল্লাহ পাক যেন কবুল করে নেন, রহমত করে দেন। ছেলে দেন কি, মেয়ে দেন কি? ছেলে দেন নাকি, মেয়ে দেন নাকি? ছেলে মেয়ে দুইটাই দেন কি? কিছুই দেন নাকি? তাহলে মানুষের দোষ কি? ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুরা আও ইউযাব্বিজুহুম যুকুরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা। আল্লাহ পাক বলেন, কারো পুত্র দে, কারো কন্যা দে। যারে ইচ্ছে পুত্র কন্যা দুইটাই দিই, আর যারে ইচ্ছে কিছুই দি না, বান্দা করে রাখি। এটা আমি আল্লাহর কুদ্দতের খেলা। হাইসে বান্নাস আইয়ুতরা কাইয়া কইল আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ পাক বলেন, মানুষ কি ঈমান আনছি বললেই হবে? কোনো পরীক্ষা ফেলা হবে না। পরীক্ষা, কেউ সন্তান নাই, ওই নারীর জন্য পরীক্ষা। কেউ চোখ দুইটা দেখে না, তার জন্য পরীক্ষা। কেউ 5টা মেয়ে হয়েছে, কত কাঞ্চাতে একটা ফোলা যদি বংশের একটা বাত্তি হইতো, আল্লাহর বাত্তি দিল না। 5 মেয়ে হয়েছে, এনার ফুলাই হলো না, এটাও তার জন্য পরীক্ষা। আরে 6 ফুলা হয়েছে, কততে কান্তাছে একটা মেয়ের জন্য, মেয়েও তার হইল না, এটাও তার পরীক্ষা। ধন সম্পত্তি, টাকা পয়সা আল্লাহ পাক দিছে, অনেক দিছে, এটাও পরীক্ষা। দেয় নাই, তাও পরীক্ষা। বেশি ধন সম্পত্তি মাসা আল্লাহ রসুল বলে গেছে, গা পরীক্ষা না? আর টাকা পয়সা না, গরিব মানুষ কয় আল্লাহ মুখ পেলে চাইল্লা রে। আর ধনী মানুষকে ব্যাগ কিছু দিছে, অথচ হেরাই কিন্তু সবচেয়ে ভালো। গরিব মানুষকে ঘুম বেশি হয় না, ঘুমের ট্যাবলেট খায়নি, যেহেতু ধনী মানুষ যে ভালো হয়ে আছে, বুঝে না? গরিব মানুষকে ডায়াবেটিস আছে নি? গরিব মানুষের কি কয়? সকালবেলা 1 থাল ভাত, কাঁচা মাছ, পান্তা ভাত দেখায়। আর ধনী মানুষের কি খায়? 1 পিস পাউরুটি, 1 চাক শশা। রাত্রিতে ভাত খাওয়া হারাম, দুপুরে 1 কাপ ভাত, যেহেতু তার অনেক অসুখ। এত দিনে এত টাকা পয়সা গেল কনে তোমার? হিসাবে গরিব মানুষ আমার কাছে ভালো। সুবহানাল্লাহ। রিক্সা চালিয়ে আছে, সন্ধ্যার সময় রিক্সার দাদা ভালাই দেয়, এই তাদের ভাত বার 1 খাল ভাত খেয়ে নাকটা 1 ঘুম পারে। আর দৈনিক মানুষ গো 6টা ঘুমের ট্যাবলেট, তারপরও আর কত ট্যাবলেট খাওয়ার, মাথার চুল চিন্তার সেটা উইরা গেছে গা। চান্দি দোয়া, কেউর চান্দি দোয়া হয়েছে রাজনীতি করতে করতে, কেউর চান্দি দোয়া হয়েছে টাকা পয়সার হিসাব করতে করতে। এই আর বক্তা গো চান্দি দোয়া হয়েছে রাত জাগতে জাগতে। আর যারা গরিব মানুষ, রিক্সা চালানো দেখেন গা, তাকে কিছু না, খাইয়ে হবে, তারা ঘুম পারে। হ্যাঁ, তো আমার সুখী। আমরা অনেক খাটে হই, হ্যাঁ অনেক সুখী হয়, ও তো একই কথা, ঠিক কিরে? আমরা একটু দামি কম্বল হই, হেরানো লেপে হয়, শীত তো নিবারণ ঠিকই হয়েছে। এই রিক্সা চালায়, থামিয়ে সেরে 1 প্লেট ভাত খায়, 1 বাটি গরুর গোস্ত খায়, একটা সবজি কলা, মুখে একটা বিড়ি ধরিয়া রিক্সা চালাই। তুমি পারবা? হ্যাঁ, তো কোনো অসুখ নাই। আর একটা দৈনিক মানুষ কি খায়? একটা শশার শাক, অল্প একটু একটা পাউরুটি, 1 পিস পাউরুটি, দুপুরে খাইলো আর কি। এটা রাত্রে এত টাকা পয়সা থইবে ওখানে, খাবার তো কপাল থেকে উঠে গেছে। আমার কাছে গরিবরা ভালো কিনা জোরে কন। একটা গরিব মানুষের সাথে এই সার এত মোটা তাজা দেখা যায়, দৌড়ে পাল্লা ধরেন যে উঠতে করে পড়ে সারে ঠেক ঠুক মাটি বেড়ে উল্টে যাবে, ও দেখবেন যে এটা খেতে নোড়াই দিচ্ছে। কাজেই ধনী হওয়াটা এটাও পরীক্ষা, এটা আল্লাহর পরীক্ষা। এই তোর টাকা দিস, পয়টা দিস, দেখি কদ্দুর তুই আমার মনে রাখস। এই তোরে গরিব মানুষ দিই, তুই কদ্দুর মনে রাখস আমারে। 2 ধরনের লোক যদি আল্লাহ শুকরিয়া আদায় করত, আল্লাহ তার অবস্থার পরিবর্তন করে দিত।
লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমার নিয়ামতকে প্রশংসা করো, জিকির করো, তাহলে পরে তোমার বরকত আমি বাড়াই দেব। সুবহানাল্লাহ। আর যে আমার প্রশংসা না করো, জিকির না করো, আমি আল্লাহকে যদি ভুলে যাও, তাহলে আমিও তোমাকে ভুলে যাব। কাযালিকাল ইয়াউমা তুনসা। দুনিয়াতে যেমন ভুলে গেছিলে, পরকালে আমি তোমাকে ভুলে যাব। আর দিনের পর দিন তোমাকে অভাবের মধ্যে ফেলে দিব, তোমাকে কঠিন আযাবের মধ্যে আমি দেব, যেহেতু তুমি আমাকে ভুলে গেলা। ওয়াবুদ রব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন ওয়াজকুর রব্বাকা ইযা নাসিতা। যখনই ভুলে যাও আমি আল্লাহকে স্মরণ করো, মৃত্যুবোধি পর্যন্ত আমি আল্লাহর ইবাদত বন্দেগীতে মশগুল হয়ে যাও। হোয়ার দেয়ার ইজ এ উইল দেয়ার ইজ ওয়ে ওয়া আন লাইসা লিল ইনসানি ইল্লা মা সা। যদি ইচ্ছা করেন ঠিকই আল্লাহর নাম নিতে পারবেন। হাঁটতে, চলতে, ফিরতে, যে কোনো জায়গায় যান, মনে মনে আল্লাহর জিকির করেন। আল্লাহ 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 আল্লাহ। যাইবেন যেহেতু আল্লাহর কাছে, মৃত্যুর পরে কোন জায়গায়? মৃত্যুর পরে কেউ শ্বশুর বাড়ি যায় নাকি? এই যে শীতের দিনে যারা মরতে পিঠা খাবার গেছে, তারা কোন জায়গায় গেছে? কবরে। কবরে যায় কোন জায়গায় গেছে? ওই আল্লাহর কাছেই জমা। And then unto whom you will return back surely. Why don't you take the belt of this theme when you are all alone into the grave? কবরেই তো যাইবেন, কিন্তু আপনি এটা তো আর আপনার তো জ্ঞান আপনার আর ফেললো না। কবরে যেহেতু যাইতে হবে, কবরে যাব মালিককে, মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামত দিবসের মালিক। ইয়াকা না'বুদু ইয়াকা নাস্তাইন, তোমারই ইবাদত করি, তোমারই সাহায্য চাই। জীবনে ইবাদত করলাম না, আল্লাহর কাছে সাহায্য চাইলাম না, আল্লাহর জিকির করলাম না। আল্লাহ পাক বলেন যে অপেক্ষা করতেছি, দীর্ঘ সময় দিলাম তোরে দুনিয়াতে, আমি যখন উস্তাদের মায়ের শেষ রাইতে কবরের ওইখানে যে তন্দ্রুম। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদুন ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ। বান্দা যেদিন ধরবো, ধরার মতো আমার ধরার উপর আর করে ধরা নাই, সেদিন আইনাল মাফার, কোথায় যাবে? কোথাও যাওয়ার কোনো হিসাবপত্র সেদিন আর মিশবে না। আল্লাহ পাক সেদিন কিন্তু ধরবেন। তাতে পরকালকে বিশ্বাস করি। আবার মানুষ মরে পচে গেলে, শেষ হয়ে গেলে আবার এই দেহ আল্লাহ গঠন করবেন, প্রথমবার যেরকম করছিলেন। আবার ওয়াইজান নফুস জুবিদা, আবার রুহু এটার মধ্যে ঢুকাবেন, মানুষ বানিয়ে বিচারের সম্মুখীন করবেন। সুবহানাল্লাহ। এটা কিন্তু হয়ে যাবে, এটা কিন্তু বিশ্বাস করতেই হবে। এটা কাজে সেই মহা বিচারের জন্যে মানসিক প্রস্তুতি, সকল প্রকার প্রস্তুতি সম্পন্ন করতে হবে। ছোট বাচ্চা ছিলাম, যুবক হইলাম, বিবাহ শাদী, সংসার ধর্ম হলো, বৃদ্ধ হয়ে গেলাম, এবার হাঁটতে চলতে পারি না, এবার রথ পড়ে গেল, লাঠি হাতে নিলাম, হাঁটতে পারি না, শুয়ে থেকে সারাদিন। কোনো একদিন আজরাইল এসে হাজির হয়ে যাবে, যে মানুষ আর কতদিন থাকবা দুনিয়াতে, সমন জারি হয়ে গেছে, মৃত্যুমুখে পতিত হয়ে গেল, চোখটা তাড়ায় গেল, হাতের স্পন্দন বন্ধ হয়ে গেল, নড়াচড়া সব বন্ধ হয়ে গেল, কান্নাকাটি শুরু হয়ে গেল। কি হয়েছে? অমুকে মারা গেছে, আর নাই। পত্রিকায় লেখা হবে অমুক আর নাই। যেমন পেপারে পড়ছি, আব্বা যখন ইন্তেকাল করলেন, পেপারে লেখা হয়েছে মানিকগঞ্জের পীর সাহেব আজহার হোসেন সিদ্দিকী আর নেই। পেপারে লেখা, সবার নামই হবে আর নাই। খালি তো আছে আছে করো, জীবনের নাই হয়ে যাবে। কাগজ দিয়ে বানিয়ে ছোট নাও, দিঘির জলে ভাসিয়ে বলি যাও, সে নাও চলে এগিয়ে ধীরে ধীরে, এই দুনিয়ার পিসের মায়া ভোলে। 2 দিনের এই মোহন মায়া শরাব নেশা সার হাফেজ, বিদায় দে তোর ঘরের সাথী, দূরের বন্ধু ডাকছে আজ। আজই কি হয়েছে শান্তি, জীবনের ভুল ভ্রান্তি সব গেছে চুকে, রাত্রি দিন ধুক ধুক তরঙ্গিত সুখ দুঃখ থামিয়ে আছে বুকে। কাজেই সেই কবি যে বলছে, কবির কথাগুলি শুনে কানের মধ্যে নিয়ে ভাবতে হবে। কি কথা? মাটির পিঞ্জিরা ভাঙিয়া চুরিয়া
একদিন তো পাখি যাবে উড়িয়া উড়িয়া, মাটির পিঞ্জিরা ভাঙিয়া চুরিয়া। একদিন তো পাখি যাবে উড়িয়া উড়িয়া। এই মাটির পিঞ্জিরা ভেঙে পাখি উড়াল দিবে, যদি যায়, it has gone away from your life, it will not come back unto you. এটা চলেই যাবে, এটা আপনার জীবন আর কিন্তু ঘুরে আসবে না। এই ভাব করেই এই পাখির সমাধান করেন, রুহের সমাধান করেন, রুহুকে রুহানি জগতের কথা দিয়ে আদর স্নেহ করেন, রুহের সাথে একটা পরিচিতি হবে। রুহানি জগতের কথাগুলি হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, কোরআন শরীফ তেলাওয়াত। এগুলা রুহ তার খোরাক পাওয়া শুরু করবে। ক্ষুধা লাগলে পেটে খোরাক দেন, খান। আপনার রুহুটা যে ভিতরে কল্পটা, এটা যে রুহুটা যে মইরা যাইতেছে, এগুলার খোরাক দিবেন না। রুহের খোরাক হলো আল্লাহর জিকির। যেরকম সুবহানাল্লাহ। লেখাপড়া, পড়াশোনা, ব্যবসা বাণিজ্য, যে কোনোভাবেই থাকেন না কেন, রুহের খোরাক দেন, আল্লাহর জিকির করেন, আল্লাহ আপনার জিকির করবো, স্মরণ করবে। যেরকম সুবহানাল্লাহ। আপনি আল্লাহরে ভুলে যান, আল্লাহ আপনাকে ভুলে যাবে। আল্লাহরে স্মরণ করেন। আল্লাহ বলেন, আমি বান্দা তোর স্মরণ করি, অর্থাৎ তোমার ডাকের উত্তর আমি দিয়ে থাকি। এবার তুমি বলো তুমি কি চাও। কোনদিন তো চাইলাম না, চাইতে হবে। গভীর রাত্রিতে বসে আল্লাহর কাছে চাও, যা আল্লাহ আমার এটা দাও, আল্লাহ তুমি আমার হইয়া যাও। তো সবচেয়ে বেশি ভালো হয় নাকি ঘর? আল্লাহ আমার 2 লাখ টাকা দাও, এটা না কয়ে আল্লাহ তুমি আমার জন্য হইয়া যাও, তো কয় লাখ টাকা পাইবেন? টেয়ার মালিক যে যদি আপনার হয়, তো মেলাই কিছু পাবেন। এই জন্য আল্লাহর নাম জপনা করে, আল্লাহ পাকের জিকির করে, কোরআন শরীফ তেলাওয়াত করে আল্লাহর কাছে চান। আল্লাহুম্মা ইন্না আলাইয়া হুকুকান কাসীরান ফিমা বাইনি ওয়া বাইনিকা। হে আল্লাহ, তোমার সাথে আমার অনেক দেনা পাওনা ছিল। যত যা কিছু তুমি আমার জন্য করেছো, আমার শ্বাস নিঃশ্বাস থেকে সংসার, ধর্ম, শীত, গরম, সকল কিছুর চাহিদা তুমি পূরণ করেছো, সব কিছু দিছো মালিক হয়ে। কিন্তু আমি তো সাধারণ মানুষ, আমি তোমার কোনো স্মরণ করতে পারি নাই, তোমার কিছুই করতে পারি নাই। আমার একটাই অপরাধ, অতএব নিজ গুণে তুমি আমাকে মাফ করে দাও, আমাকে ক্ষমা করে দাও। আর আমার এই আশাগুলিকে তুমি পূরণ করো, তোমাকে যেন ভুলে না যাই, আর তোমাকে যেন আমি স্মরণ করতে পারি। তোমার জিকির করার তৌফিক তুমি এনায়েত করো। আমার জীবনের ভুল ভ্রান্তিগুলি মাফ করে দাও, আমার জীবনের অভাবগুলি তুমি মিটিয়ে দাও, আমার শারীরিক সুস্থতা তুমি দেয়া দাও। আমি যেন পথভ্রষ্ট না হই, ইমানের সঙ্গে তোমাকে ভালোবেসি, যেন দুনিয়ার থেকে যেন বিদায় হইতে পারি। এ কথাগুলি বলেন আপনি গভীর রাত্রিতে, ঠিকই আল্লাহ পাক শুনবেন। আল্লাহ শোনেন কি না? আল্লাহ জানেন কি না? আল্লাহ বুঝেন কি না? আলেমে বিজাতি সুদূর অন্তরের কথা আল্লাহ পাক শোনেন। কইয়া দেখেন, ফল ঠিকই পাইবেন। সুবহানাল্লাহ। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। সকলে গায়ে গায়ে ডাইন গুনার জন্য তওবা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। तौबा किया मैं सब बुरी बातों से और सब बुरे कामों से, और बैत किया मैं ऊपर हाथ मोहम्मद मंजरुल इस्लाम सिद्दीकी खलीफा अलहास हजरत मौलाना मोहम्मद अजहरुल इस्लाम सिद्दीकी साहिब के, आई मेरे मौला इस तौबा और इस बयात कबूल फरमा। আস্তাগফিরুল্লাহ। যে ব্যক্তি সকাল বিকেল পড়বে, সমুদ্রের ফেনারসি পর্যন্ত গুনাহ হলো আল্লাহ পাক তাকে মাফ করে দেবেন। নামাজের শেষে সূরা তাওবার শেষ 82 পড়েন, ওই দিন মৃত্যু হবে না। আয়াতুল কুরসি পড়েন প্রত্যেক নামাজের শেষে। যত বড় গুনাহগারী হন, ওই দিন মৃত্যু হলে কোনো হিসাব ছাড়া জান্নাতে।
আয়াতুল কুরসি প্রত্যেক ফরজ নামাজের শেষে যদি পড়েন, এই আমলগুলি অভ্যাস রাখেন। আর এই কল্পটা অন্তরটা আল্লাহর সাথে সবসময় লাগিয়ে রাখেন। স্মরণে হইলে মরণ, তার মরণে রয় না ব্যথা। আল্লাহর স্মরণে মরণ হইলে কোনো ব্যথা হবে না। এটা দুনিয়ার যত কাজই থাক, আল্লাহর দিকে ভিতর রুজুটা কইরা রাখেন, সবসময় জিকির মধ্যেই থাকেন। আল্লাহ পাকের কুদরতের হাতের উপরেই থাকবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক যেন কবুল করে নেন, রহমত বরকত করে নেন। আজকে যারা নতুন বায়াত মুরিদ হলেন, এই সকাল বিকাল একটা জিকির করবেন, কপাল থেকে নাক বরাবর দৃষ্টি সরাবেন না, মরণের খেয়াল করবেন, 5 বার দরুদ শরীফ রাস্তাগুলো করবেন, সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার করবেন। 3 কথার একেবারে খেয়াল করবেন, আল্লাহ আমার দিকে চায়, আমি আল্লাহর দিকে চাই, আমি আল্লাহকে দেখে রাখি, আল্লাহ আমার ডাকের জবাব দেখে, বান্দা আমাকে ডাকটা কানে শোনার চেষ্টা করবেন। এরপর লা ইলাহা ইল্লাল্লাহ করবেন 500 বার। লা কথা ডান কানে উঠাবেন, লা ইলাহা ইল্লাল্লাহ বাম দিকে, এখানে এলো কল, এইভাবে করে পড়বেন। মুখে মুখে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবেন, দিলে দিলে মানে খেয়াল করবেন, মনে মনে আল্লাহ বাদে কেউ মাবুদ নাই। সুবহানাল্লাহ। সকালে জিকির করেন, বিকালে জিকির করেন, সুস্থ হয়ে যাবেন। জিকিরে মানুষকে সুস্থ করে, বিজ্ঞান ভিত্তিক এর ব্যাখ্যা আছে। লা ইলাহা ইল্লাল্লাহ নেগেটিভ পজিটিভ। নেগেটিভ পজিটিভ এক জায়গায় হইলে পরে কি হয়? ফিউশন হয়, রেডিয়েশন হয়। এলিমেন্ট কত প্রকার? স্টেবল এলিমেন্ট, আনস্টেবল এলিমেন্ট। এলিমেন্ট ইজ ডিভাইডেড ইন্টু 2 পার্টস, স্টেবল, আনস্টেবল। এগুলোর মধ্যে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, পজিট্রন আছে। যখন জিকির করবেন, এই যে নাক দেওয়া অক্সিজেনটা যায়, এই অক্সিজেন রক্তের মধ্যে যে ঢুকে, আল্লাহর জিকিরও সাথে সাথে ঢুকে ওটাকে এলিমেন্টের মধ্যে ওগুলো প্রতিফলন হয়, রক্তের মধ্যে পিউরিটি আসে, লোকটা ভালো হয়ে যায়। যখন সকাল বিকাল জিকির করেন, এমনি সুস্থ হয়ে যাবে। বিজ্ঞান ভিত্তিক কথা এটা। নামাজ পড়েন, আরো সুস্থ হয়ে যাবেন। কোরআন শরীফ পড়েন, আরো সুস্থ হয়ে যাবেন। আমাগো তো এগুলোই তো আমাগো পথ্য। নামাজ, জিকির, কোরআন শরীফ তেলাওয়াত, এগুলোই পথ্য। এরপর নিয়ম নীতি পালন করবেন, কিছু কিছু হালকা পাতলা ওষুধপত্র খাইবেন, সুস্থ থাকবেন, বহুদিন বাঁচবেন। তাড়াতাড়ি মরবার চান কারাগার, আল্লাহু আকবার চান না? বেশি দিন বাঁচবার চাইলে কোরআন শরীফ তেলাওয়াত করে, অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউর ওয়া রাহমাতুল লিল মুমিনিন। বেশি দিন বাঁচবার চাইলে কোরআন শরীফ তেলাওয়াত করেন। বেশি দিন বাঁচবার চান, নামাজ পড়েন। বেশি দিন বাঁচবার চান, জিকির করেন। বেশি দিন বাঁচবার চান, দান করেন। বেশি দিন বাঁচবার চান, চলা দেয়া বাপরে মারে, 2 জনে মাইরেন সকাল বিকাল। সম্মান করে শ্রদ্ধা, পিতা মাতার সম্মান শ্রদ্ধা করবে, তারা দোয়া করবো, মা দোয়া, আল্লাহ আমার ভোলাটারে দেবো বাঁচাই, এরকম বিপদ ব্যক্তি করো। মার দোয়া, পীর সাহেবের দোয়ার বউ আগে চলে দেবো গা। বাপের দোয়া, পীর সাহেব তো মার লগে চান্সই নেই, কোনো বাপের লগে কোনো চান্স নাই। বাবার মারছে বড় পীর সাহেব খেলা, বাবার খবর নেয় না, মার খবর নেয় না। হ্যাঁ, পীর সাহেবের ঠেঙে যে তেল তোলে, এটা একটা বিটলেমি ছাড়া কোনো কিছু নাই। এটা পিতামাতা সবচেয়ে বড় পীর। পিতামাতাকে সম্মান করবেন, শ্রদ্ধা করবেন, পিতামাতা দোয়া করার বিষ্ণু যাবেন না। এই জিনিসটা শিখার জন্য, মনটা তৈরি করার জন্য হলো পীরের কাছে যাওয়ার লাগে। পীরের কাছে বায়াত করে দিলে মানুষ নমনীয় হয়, হের বাপ মানে আরো বেশি খেদমত করবে। ভালো পীর তো এটাই শিখাইব। আর 2 নম্বর পীর যারা, তারা শিখাবেন কি, কোনো কিছু খেয়াল করিস না রে, বাবার দ্বারা পড়ে থাও, যদি পাইবার উল্টা পাল্টা কথা বইলা, তারা কাছে ব্যবসা বাণিজ্যের লাইন কাটতে গেছে, কইলা নিয়েছে আর কি। এগুলো আমি কখনো সমর্থন করি না। 25 বছর আমার দরবারে রাজু, আমার দরবারে রাজু। আমিও জানি যে রাজুর বাড়ি মনে হইল ফরিদপুর। আমার রাজু, আপনার বাড়ি কোনে? আমার বাড়ি তো শ্রীপুর। আমি তো জানি আমার বাড়ি ফরিদপুর। কয় না। আমাকে তাহলে আপনার বাপ মা? কয় আছে। আমার তাহলে শুনতেছি, বল কত বছর জান না? কয় 25 বছর যাই না। রাজুর নাম হলো কি জানি? তাজুল। রাজুর নাম হলো তাজুল। আপনার নাম তাজুল, তাহলে রাজু রাখছেন? তাজুল হলাম গ্রামের এলাকার বাড়ি, বাপ মায় রাখছে তো, তাজুল নামে চিনে, রাজুর নামে কেউ চিন না। আমি রাগ করে 25 বছর বাড়িতে আইছি। তখন আপনি তো একটা সর্বনাশে কাম করছেন। আপনি আমার মুরিদ, আমার লোকে ঘুরে থাকেন, জায়গায় জায়গায় কথাবার্তা কন, আর আপনার বাপ মার লোক আপনার দেখা নাই, খবর নাই। যে আমি তো 2 নম্বর পিড়িটে জানার পরে তো আপনার আমার লোকের আহাজে করা। হ্যাঁ রে, আপনি জান ভাগিন আমার কাছ থেকে। কয় তেলে এবার কি করো? আমার তেলে বাপ মার লোক রাগ করে আইসেন আপনি? কয় তারা তো গ্রামের মানুষ সবাই জান যে রাজু নাই, কে মরছে, কে আর কোনো মাইরা আলাইছে রাজু।
25 বছর খবর নাই, ছোট্টবেলায় আইছে। পরে শেষে রাজরে নিয়ে আমাকে তাই গাড়ি চড় নিয়ে আপনার বাড়িতে যাবো আমি। কয় আমার থেকে চিনবেন, আমাকে না চেন পরিচয় দিবেন। তা রাজরে নিয়ে গেছে, রাজুর তেন বড় হয়ে গেছে, দাঁড়িয়ে রাখতে বাইকে বাইকে গেছে। নাম হলো তাজুল। ওখানে যাওয়ার পরে দুনিয়ার ব্যাগ পনেরো ভিড় দিয়ে ধরছে, মসজিদ বাড়ার লোক গ্রামের মাঠে পড়ছে। এলা হেমনি কিয়ামত কারে কয় আর কি। মা কান্দতেছে, বাপ কান্দতেছে, ভাই কান্দতেছে, গোরে আমার বাইরে তাজুলের বাইরে। আর মা কে হাই শোনা, তুমি কোনা ছিলে? কান্দতে কান্দতে মার এক 2 চোখই তো প্রায় নষ্ট হয়ে গেছে। বাপ তাই মানে হৃদয় বিদারক কারবার। হেসে কয় দূর, আমি তো রাগ করে গেছি, আমি তো আমি নাই, আমার পীর আজকে লুই আইছে। তাহলে পীর ভরতে গেলাম গা। এলাকার মানুষ মাইক মাইক আনছে, আমি বস করে ব্যক্তি মরিদ করে চলে আইছি। তোরে রাজব তোরে বাড়তে গেছে, খোঁজ খবর দিছে। এলাকার মানুষ কয় না, তেলে পীর সব ঠিকই আছে। পরে সবাই বায়াত মনে বিশাল কাজ হয়েছে, তরিকার কাজ হয়েছে। আমি জায়গা যদি 25 বছর না যাওয়া কাম হয়েছে, পীর সব দেখবার ইচ্ছে। পরে এখন যখন ভালো, পরে হে রাজুর মা কান্দাকাটি, বাপে কান্দাকাটি, পরে রাজু গেছে, বউটু নিয়ে গেছে টেছে। পরে কিছুদিন পরে রাজুর মাও মারা গেছে, রাজার বাপটাও মারা গেছে। রাজু কইলাম, রাজু যদি আমি পীর সাহেব এই কামটা না করতাম, তাহলে আপনার মার সাথে বাপের সাথে একটা বেইমানি হইতে হাস্যের মধ্যে আটকে যাইতেন। আজকে দেখা করে মাপ মুক্তি রাখছেন, অনেক ভালো হইছে। এই তো হলো কারবার। তাহলে যার প্রকৃত পক্ষে যারা মানুষের খেদমত পীরগিরি করে, তারা কি মানুষের ভোগাভাগিতে ঘোরায় না, তারা ভালো জিনিসটা তারা শেখায়। পরে হানু এলাকা তো বিশাল কাজ হয়েছে, যাই কিছু রাজুর মা মনে রাজুর বাপ মনে মারা গেছে, রাজুরে মাপ টাপ করে দিয়ে থুয়ে গেছে আর কি। আমি এটা কেটে ভালো কাম করি নাই। এই বাদরা নাগরপুরে এনে আমি ওই যে ইয়ে করতে গেছিলাম, বাদরা হয়েছে বিল্লাল অগবেত্তে খাওয়া দাওয়ার মধ্যে বাইরে আইসি, বাইরের ঘরের রুমে হেনে এক মহিলা মা বোন, বয়স্ক বৃদ্ধ আর কি, খারাইল। কয় বাবা একটু খারাও। কয় আমার পোলা আমার 15 বছর ধরে আমার মা কয়ে ডাক দে না, তুমি পিসাব মানুষ, এই বিচারটা আমার কইটা থুয়ে যাও। আমি দেখলাম যে এই তো সাংঘাতিকতা, মারে ডাক দে না। তে আমি যখন যাবো তাড়াতাড়ি গাড়িতে চলমি, তো আরেক ভেজাল হইলো। আমাকে আপনার পোলারে পাইকন আমি লোকদের ডাকে আনি। ওরা ডাকে আনলো, আমাকে তুমি কি, আপনি কি মা? কিছু কয় না। মা বলে ডাক দেওয়া লাগবো, তিনি তাও কয় না। হ্যাঁ, কয় বাবা দেখছো তোমার সামনে আমি যে মা, তাও স্বীকার করলো না। এই অবস্থা, 15 বছর মারে মা কয়ে ডাক দেয় না। আমি কোনো যে আমার আজকে প্রোগ্রাম যাই থাই, ওই পীরগিরি এই বেতে থুয়ে যাম, নলিটার মা কয়ে সারো আমি যা থাই কবল। আবার কথা যদি পাও ধরুন লাগে, পাও ধরুন মা কবে সারুন, এরকম রেডি হয়ে গেছি। পরে কইলাম যে হ্যাঁ না আসেনি, কেউ মহিলা বুদ্ধ মারা গেছে জানি না। পরে কইলাম যে মারে মা যে কন্যা 10 মাস যে পেটে রাখলো, কত কষ্ট করে জন্ম দিল, মার বুকের দুধ খাইলেন, বাচ্চা শিশু অবস্থায় গলা টিপে যে মায়ের হারাইতো, কেউ নিত মানে কাম তো ভালো হইতো না। আমাকে তাহলে বাঁচাইছে না এই। আর পেটে ধারণ করছে, শীতের রাতটা আপনার নিয়ে ছোট শুকনা কাপড় দিয়ে মুড়াই রাখছে, আর প্রস্রাব করছেন না, ভিজা জায়গার বন্ধু মা আসলো না। আর রহন মারে মা করে ডাক দেন না, আল্লাহরে বিশ্বাস করে মুসলমান না। কবরে গেলে তো আব্বা তো আল্লাহ তো ওই লাঠি দিয়ে, তো আগুনের লাঠি দিয়ে তো পিটাইব, তত মার কাছে থাকবে না, যদি মা না নয়ে যান। আমি এনে খারাইছি, মারে মা করে ডাক দিবেন, তারপরে যেমন বললাম এনে খারাইতাম আমি। অনেক কথা কয়ে বোঝাইতে 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 একবারে শেষে মারে মা করে ডাক দিছে। ডাক দেওয়ার পরে ডাক দিন আসমান ভেঙে বললো, মা বলারে জ্বরে ধরে হায় রে কান্দা, এই কান্দা দেখ এই বাবা আমার মনে যা কষ্ট আসলে সব দূর হয়ে গেছে। আর আমার দোয়া করলো যে তোমার আমি দোয়া করি, আল্লাহ যেন তোমার অনেক বড় বানায়।
হ্যাঁ মা কইয়া ছাড়ছিলাম, মিল করে দিচ্ছি আর কি। এই পৃথিবী যদি মাকে দেন আর মারা যদি মা কয়ে ডাক না দেন, মা খুশি হবে না। কাজে এই যে আমরা আল্লাহ আল্লাহ জিকির করি, এসমে জাতের জিকির করি, আল্লাহ আল্লাহ জিকির করি, দুনিয়া যতই কোরআন শরীফ আপনি তেলাওয়াত করেন, যতই হাদিস শরীফ পড়েন, আল্লাহরে আল্লাহ করে ডাক দিলে যে খুশি হইব, অন্যটার মধ্যে তা খুশি হইব না। এটা খুব খুব গোপন কথা। এটা আল্লাহ আল্লাহ বান্দা আল্লাহরে আল্লাহ বলে ডাক দেয়। আল্লাহ পাক বলেন যে আমার অনেকগুলি নাম আছে, সে নাম ধরে তোমরা ডাকতে পারো। আল্লাহ হলো জাতি নাম, আর ওগুলো সব সিফাতি নাম। কাজে আল্লাহ আল্লাহ জিকির করি, ডাইরেক্ট আল্লাহ পাকের নাম ধরে ডাকটা দেওয়া হয়। এটা বেশি বেশি আল্লাহ পরে আল্লাহ আল্লাহ জিকির করেন, আল্লাহর কুদরত খুশি হইব। সুবহানাল্লাহ। এজন্য তো আমরা আল্লাহ আল্লাহ জিকির করি, শুধু আল্লাহ জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ বলি, সুবহানাল্লাহ বলি, আলহামদুলিল্লাহ বলি, আল্লাহু আকবার বলি, আবার আল্লাহ আল্লাহ বলি আমরা, আস্তাগফিরুল্লাহ। কাজে আমাদের কাছে মানুষ আসলে আমরা তাই শিখাই। আমি বলছি নতুন টাকা পিতা মাতারে দাও, নতুন লুঙ্গি পিতা মাতারে দাও, বাড়ির লাল মোরগ আমার দেওয়ার ঠেকা নেই, বাপ মারে যাবো করে খাও। এটা এতে আমি কুই আপনাকে সবসময় কুই, আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। আবার যে পীরের কাছ থেকে এত এগুলো শিখেন, পীরেরও সম্মান করেন, শাইখ করে সম্মান শ্রদ্ধা করেন। আপনি তার একটা কিছু দিবেন হাদিয়া, এটাতে কোনো না নাই, দিতে পারেন আপনি। তাই বলে পিতা মাতাকে বাদ দিয়া সব ফালাই দিয়ে থেকে আপনি ই করবেন, এটা তো ইসলাম বলে নাই। এটা আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। যে ডিসেম্বরের 24-25 তারিখে মানিকগঞ্জ দরবারে বিশ্ব ইজতেমা হবে, শরিয়ত তরিকত হয়কত মারফত জানা মানা বোঝার বিশ্ব ইজতেমা হবে তরিকতের। আপনাদের সকলের দাওয়াত। টঙ্গীর তুরাগ নদীতে তাবলিগ জামাতের বিশ্ব ইজতেমা হয়, ওটাও ঠিক আছে, ওখানে আপনারা যায়েন। যার কাছে যেখানে যান যত মধু পান তাই সংগ্রহ করেন, যেটুকু ভালো সংগ্রহ করেন। সংগ্রহ করতে করতে অনেক মধু হবে। সুবহানাল্লাহ। এই কাজে কেউ দোষাদোষী গিবত শেখাত হ্যান ত্যান টোটালি বন্ধ করেন, আল্লাহর জিকির মশগুল হয়ে যান, হালাল রুজি খান, হারাম পথে আপনারা যাহেন না, বকাবাজ্জি করেন না, নিচা হয়ে যান, পানি জমবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ। সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 আল্লাহু আকবার 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 আল্লাহু
محمد رسول الله اللهم صل على سيدنا محمد 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 اللهم اني سهرت بقبر اللهم اني سهرت اللهم اني سهرت اللهم اجرنا من النار اللهم اجرنا اللهم اجرنا اللهم اني اعوذ بك من عذاب القبر اللهم اني اعوذ بك من عذاب القبر يا مقلب القلوب ثبت قلبي على دينك
اللهم إني أسألك من فضلك اللهم إني أسألك من فضلك اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت من شر ما صنعت أبوء لك بنعمتك علي وبذنوبي فإنه لا يغفر الذنوب إلا أنت সকলে গায়ে গায়ে নিয়ন্ত্রণ করেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম तौबा किया मैं सब बुरी बातों से और सब बुरे कामों से और बैत किया मैं ऊपर हाथ मोहम्मद मंजरुल इस्लाम सिद्दीकी खलीफा अलहास हजरत मौलाना मोहम्मद अजहरुल इस्लाम सिद्दीकी साहिब ऐ मेरे मौला इस तौबा और इस बयात कबूल फरमा अल्लाहुम्मा आमीन रब्बना आतिना फिद दुनिया हसना व फिल आखिरति हसना व किना अज़ाबन्नार আল্লাহ মাফ করে দাও আল্লাহ কবুল করে আল্লাহ মেহেরবান হয়ে যাও সুস্থতা ইনায়েত করে দাও আল্লাহ আমাদের হায়াত তুমি বাড়িয়ে দাও রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা আল্লাহ আমাদের পিতামাতা যাদের ইন্তেকাল করেছেন শ্বশুর শাশুড়ি আল্লাহ গুণগ্রাহী ভাই বন্ধু চাচা যাদের ইন্তেকাল করেছেন তাদের রুহের উপরে জিকিরের হাদিয়া তুমি পৌঁছাইয়া দাও খাস করে মাওলারে আমার পিতামাতা মানিকগঞ্জ দরবার শরীফের জামে মসজিদের দক্ষিণ চত্বরে শাহিদ আছেন আর মুরব্বী যিনারা আছেন মাওলারে তাদের রুহের উপরে জিকিরের হাদিয়া তুমি পৌঁছিয়া দাও আমার আত্মীয় স্বজন যে যেখানে আছেন আল্লাহ কবুল করে নাও জীবিত যারা আছেন কবুল করে নাও ইন্তেকাল করেছেন তাদের রুহের উপরে আর হাদিয়া পৌঁছিয়া দাও আমার সঙ্গে যারা হাত তুলেছেন কবুল করে নাও জানি না কার হাত তোমার দরবারে কবুল হয়ে গেছে ওই হাতগুলির উসিলা করে জিন্দেগীর গুনাহগুলো তুমি মাফ করে দাও পাড়া প্রতিবেশী মুসলমান নরনারী যারা আছেন কবুল করে নাও এই দেশে মারামারি কাটাকাটি হানাহানি রক্তপাত বন্ধ করে দাও আল্লাহ কোরআনের শাসন আল্লাহ তুমি কায়েম করে দাও মেহেরবান হয়ে যাও এই আসমানের তুমি মালিক জমিনের তুমি মালিক তোমার জমিনে তোমার হুকুমত কায়েম করে দাও কিয়ামতের দিন মুসিবতের সময় দয়াল নবীজির শাফায়াত তুমি নসিব করে দাও এলাকার ঘরে ঘরে জিকির আলো তুমি পৌঁছাইয়া দাও সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া হাক্কা কালিমাতি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল